আপনার সব রাস্তা যদি বন্ধ হয়ে যায়, আপনার সবকিছু এলোমেলো হয়ে গেছে। জীবনের সবকিছুই কেন যেন এলোমেলো মনে হচ্ছে। যদি এমনটা মনে হয়, তাহলে আপনি অসম্ভবকে সম্ভব করার জন্য আজকের আমলগুলো আপনাকে শোনা প্রয়োজন। আপনি যদি এমন হয়, ব্যবসা করছেন, ব্যবসায় আপনার লস হচ্ছে। আপনি চাকরি করছেন, চাকরিতে ভালো করতে পারছেন না। আপনি পরিবারে বড়ই অশান্তি ভোগ করছেন। আপনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। আপনি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন এবং আপনি বিভিন্ন রকম বিপদ-আপদ আপনার পিছু ছাড়ছে না। যখন আপনার প্রতিবেশী আপনাকে নিন্দা করছে, যখন আপনার আত্মীয়স্বজনও আপনাকে সাপোর্ট করছে না, এমনকি আপনার স্ত্রী, সন্তান, সন্ততি কেউ আপনাকে সাপোর্ট করছে না বা তারাও আপনার কষ্টকে জানতে চাচ্ছে না, তখন আপনি কি করবেন? আপনি ওই অসম্ভব কষ্টদায়ক পরিস্থিতিতে আপনি একটি সম্ভব পরিস্থিতিতে ফিরিয়ে আনতে পারবেন। এজন্যই আমাদের কথাগুলো আপনাকে শুনতে হবে। আপনি জায়নামাজে ভেসে যাচ্ছেন, জায়নামাজের চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন। আপনি সবকিছুই করছেন কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আপনি হাল ছাড়তে পারবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো হাল ছাড়তে নিষেধ করেছেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। না, না, ওগো আমার বান্দা, তুমি রহমত থেকে নিরাশ হয়ো না। ওগো আমার বান্দা, তুমি আমার থেকে পিছু হটো না। তুমি আমার কাছ থেকে দোয়া করা থেকে তুমি পিছু হটো না। তুমি দোয়া করে যাও, করে যাও। কারণ আমি তো তোমার দোয়াকে ভালোবাসি বলেই তোমার জন্য একটু দেরি করছি। একটু সময় আমাকে দাও। তোমার দোয়া ভালো লেগেছে। তুমি আরেকটু অনুনয় বিনয় করে আরেকটু দোয়া করো। আল্লাহ পাক তো এই কথা বলতে থাকেন আর বলতে থাকেন। যখনই আল্লাহ পাকের দরিয়ায় যখন তুফান উঠবে, রাহমত যখন উঠবে, রাহমতের বাতাস এসে আপনার গায়ে লেগে সমস্ত দুঃখ কষ্টগুলোকে একদম উধাও করে ঝড়ের গতিতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি কাজ করবেন? আসুন আমরা এই বিষয়টাই আপনাকে জানান দিতে চাচ্ছি। আপনি যদি অনেক ক্লান্ত হয়ে যান, পরিশ্রান্ত হয়ে যান দোয়া করতে, 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 আপনি সবুর ধরবেন। কারণ সবুরে মেওয়া ফলে, সবুরের ফল মিষ্টি হয়। আর সর্বশেষ আল্লাহ পাক তো আছেই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ধৈর্য ধরেছে কিন্তু ফল পায়নি। এমন কোনো ইতিহাস পৃথিবীতে নেই। যারাই অধৈর্য হয়েছে তারাই অতলে নিমজ্জিত হয়েছে, তারাই শাস্তি পেয়েছে। যারা ধৈর্য ধারণ করতে পেরেছে তারা অনেক, অনেক, অনেক বেশি ফল লাভ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সবর ছাড়া তো কোনো পথ দেখি না। সবর ধরে, ধরে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি যদি অসম্ভবকে সম্ভব করতে চান, ৩ টি আমলের বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনার সব আটকে যাওয়া কাজগুলো মুহূর্তের ভিতরেই হয়ে যাবে। এর ১ নাম্বার হচ্ছে বেশি, বেশি করে ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা পড়লে আল্লাহর রহমতের দরিয়ায় আপনার সুবাতাস বইতে থাকবে, বাড়ি বর্ষণ হতে থাকবে রহমতের। আপনি অধিক সংখ্যকবার পড়বেন, মন থেকে পড়বেন, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। মন থেকে যদি পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন নই ইনশাআল্লাহ। এরপরে আপনার কোরআন শরীফে এবং হাদিস শরীফে আস্তাগফিরুল্লাহ অসংখ্য ফজিলত রয়েছে। দুঃখ কষ্ট দূর হবে, রিজিক বৃদ্ধি পাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, সন্তান সন্ততি হবে, আপনার পারিবারিক অশান্তি দূর হয়ে যাবে, খেতে ভালো ফসল হবে, সমস্ত কিছুই এই রাহমতের দরিয়ায় ভেসে যাবে যদি আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। ২ নাম্বার হলো সাদকা। আপনি কঠিন মুহূর্তে আছেন, বিপদে আছেন, অভাবে আছেন। ওই সময় আপনি যদি সদকা করতে পারেন, ওই সদকাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন।
আপনার ৫ টাকা আছে, ২ টাকা সদকা করে দিন, ১ টাকা সদকা করে দিন। দেখবেন সমস্ত কিছুই আল্লাহ পাক করে দিচ্ছেন। এর ফল যদি না পান, আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন, অভাবের সময় সদকা করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সদকার বদৌলত তার বিপদ দূর করে দেন। হাদিস শরীফে এসেছে, সদকাতুত তারুদ্দুল বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ, বালা মুসিবতগুলো দূর করে দেন সদকা করার বিনিময়ে। সুবহানাল্লাহ। আসুন সদকা বেশি করে করি। এরপরে ৩ নাম্বার যে কাজটা করতে হবে, তাহাজ্জুদ নামাজ। তীরের মতো সবকিছুই, তীর যেমন লক্ষ্যে গিয়ে আঘাত করে, তার চেয়েও বেশি আঘাত করে এই তাহাজ্জুদের নামাজ। সাথে সাথেই এটার কার্যকারিতা শুরু হয়ে যায়। তাহাজ্জুদ নামাজ পড়বেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ জীবনভর কত গুনাহ করেছি। আল্লাহ আমি এই বিপদে আছি। আল্লাহ আমি এই সমস্যার ভিতরে পড়ে গেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার না করো, আমি কার কাছে হাত পাতবো? কার কাছে দোয়া করবো? আল্লাহ আমি ঋণগ্রস্ত, আল্লাহ আমি বিপদগ্রস্ত, আল্লাহ আমি সবচেয়ে পৃথিবীতে অনাথ অবস্থায় আছি। আল্লাহ, আল্লাহ, আল্লাহর রহমতের দরিয়ায় বাতাস উঠে যাবে, সেই বাতাস আপনার সবকিছুই দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ওই সময়টায় সিজদায় পড়ে যদি বারবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ, আপনার মুসিবত, আপনার চিন্তা, দুশ্চিন্তা, অভাব, ঋণ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই ৩ টা কাজ আপনাদের করতে হবে। আস্তাগফিরুল্লাহ পাঠ করা, সাদকা করা আর তাহাজ্জুদ নামাজ আদায় করা। আসুন আমরা এই বিষয়টা একটু বেশি, বেশি করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। এমন ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।